আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি করব সরষে ইলিশ রেসিপি। সরষে ইলিশ পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। সরষে ইলিশ অনেকে অনেকভাবেই রান্না করে, তবে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আজকে শেয়ার করেছি। এইভাবে সরষে ইলিশ রান্না করলে ভীষণই মজার হয়। সরষে ইলিশের একটু ঝোল হলে অনেকখানি ভাত খেয়ে নেওয়া যায়। ভীষণই মজার একটা রেসিপি হয়। যারা সরষে ইলিশ খেতে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটা। তো ভিউয়ার্স, চলুন রেসিপিটি শুরু করা যাক। সরষে ইলিশ রান্না করার জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি এবং মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি সরষে বাটা। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে দিব, সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে সরষে ইলিশটা করব। তারপর দিয়ে দিব বাটা পেঁয়াজ বাটা। দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয় ততক্ষণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেব রসুন বাটা। আর সরষে ইলিশ বাটা থেকে আমি কোনো আদা বাটা দিব না। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিব হলুদ এবং তার সাথে দিয়ে দেবো গুঁড়া মরিচ। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আজকে খুবই অল্প মশলায় এই সরষে ইলিশটা রান্না করব, যাতে ইলিশ মাছের স্বাদটা ঠিকঠাক থাকে। তারপরে দিয়ে দেব সরষে বাটা। সরষে বাটা দিয়ে সরষে বাটাগুলোকে মশলাটার মধ্যে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে তখন দিয়ে দেব খুবই অল্প পরিমাণের পানি। পানি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যতক্ষণ না বলক আসে ততক্ষণ আমি জাল করে নিয়েছি। যখন সরষে বাটা থেকে বলক আসবে তখন দিয়ে দেব খুবই অল্প পরিমাণে জিরার বাটা। দিয়ে আমি আবার কিছুক্ষণ জাল করে নিয়েছি। তারপর দিয়ে দিব ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব। ইলিশ মাছের টুকরো দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে দিব। মাছটা উল্টিয়ে দিব যাতে মাছের দুই পিসটাই খুব ভালো করে সরষে বাটাগুলো খুব ভালো করে লেগে যায়। এজন্য দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর এই মাছটা কিন্তু আর নাড়াচাড়া করার দরকার নাই, এমনি থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করলেই ভালো। আমি কিছুক্ষণ পর পর ঘুরিয়ে দিব। তারপর দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পানি, যাতে ইলিশ মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর একটু ঘুরিয়ে দিব যাতে মাছটা খুব ভালো করে রান্না হয়ে যায়। তারপরে এ পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু সরষে বাটাটা খুবই ভালো লাগে খেতে, এই জন্যই আমি দিয়েছি। আপনারা না চাইলে না দিবেন, কোনো সমস্যা নেই, তবে দিলে ভালো লাগে। তারপর আমি রান্নাটা লাস্ট পরে যখন আসবে তখন দিয়ে দেবো ভাজা ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। এই পর্যায়ে ভাজা ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিলে ভীষণই মজা লাগে এই সরষে ইলিশ রেসিপিটা। তারপর আমার রান্নাটা হয়ে গিয়েছিল। এই তো আমার সরষে ইলিশ রান্না কমপ্লিট। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। দেশি স্টাইলের সরষে বাটার রেসিপি। সরষে ইলিশ এভাবে রান্না করলে ভীষণই ভালো লাগে। যারা সরষে ইলিশ খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে বলবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটি দেখে বাসায় একবার এইভাবে সরষে ইলিশ রান্না করে দেখবেন। খুবই কম মশলায় কিন্তু সবথেকে সেরা স্বাদের এই রেসিপিটাই হয়ে থাকে। ভীষণই মজার একটা রেসিপি হয়। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।